চুল একটা নিয়ামত। মা বোনদের চুল যেটা আছে চুলগুলা উড়ি জ্বালাই না জানি, লম্বা লম্বা চুল উড়া ফালাত না ফালানি খানবালা। আর মহিলাকলে চুল বিক্রি করেন না জানি, বর্তমানে ফেরিওয়ালা চুল লইয়া বাড়ির তাকি যার গিয়া চুল নেই নানি মাঝে মাঝে লইয়া শুনছি ওটা চুল নিয়া বুঝি না আরো দামি কিতা বানায়, তা বেটিনতে বেশি লাই ইটা আর বেসইন না জানি। হেফাজতে রাখক কোয়া উড়া ফালাত ফালাইন না জানি, ওলা হেফাজতে এক সাইডে ফালাক কোয়া যে জায়গার মধ্যে জ্বলে না আউরি মানছে উড়ইন না। চুল এবং কাপড় নিয়ে দুইটা জিনিস নিয়ে মানুষরে বেশি জাদু করা হয়। জাদুটো না এটা বিশ্বাস করেন। জাদু যেটা সত্য আল্লাহ রসুলে ফরমাইছেন ওয়া সেহের, তুমি তাই জাদুটা কি বাসো। জাদুটো না আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আছে, জাদুটো না করিয়া মানুষের জীবনটা বরবাদ হড্ডা, জাদুটো না করা গুনায় কবিরা। আমরার দেশ কিছু আছে, কোনো ছেলে বিবাহ করলো, বিবাহ করার পরে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই একটা মায়া মহব্বত পয়দা হয়, নতুবা স্ত্রী স্বামীর বাড়িতে দৈনন্দিন জীবন কাটাইতে পারত নাই। স্ত্রীর তো মায়া থাকবো স্বামীর লাগি, স্বামীরও স্ত্রীর লাগি মায়া থাকবই না। না আখতা কোনো কোনো ফ্যামিলিত কোনো শ্বশুরিয়ে কইলা ইয়া আল্লাহ আমার বুয়াই গুরু বেটিয়ে কারে বুলাই দিছিল, কিতা করা যায়। বুলাই লিছে রে একবারে নিচে গিয়া, আমার কথা শুনে না খালি তার বিবি লইয়া ভাগল গেলা মেসাওয়ার কাছে গিয়া কইলা মেসাব কোনো লাইনে ফুয়া গুতা আমার মুখা করিয়া দেখো, আজ তাকু বেটি মুখ হয়ে গেছে গিয়া। মেসাবে দিলে এক ধরনের তবি বউ নেও, তবি বগু তুমি ব্যবহার করিও আর অগু খাওয়াইও, অগু তার বালিশর তলে রাখিও দিলা। কিছুদিন পরে দেখা যায় ছেলেটা গুড়িয়া মার প্রতি কিছু গুড়ি গেল, মায়া হয়ে গেল। এখন দেখা যায় ঘরের বিবি এখন দে অতদিন আমার স্বামী অত মায়া কর্তা, এখন দেখি খালি মা মা কইন, মার বাই পাগল হয়ে গেছন, আমি বাড়ি যাই। বাড়িতে গিয়া মারে কইলা অগো মা কিবা তো বাবা আমি কিলাই বাড়ির দিন কাটাইতাম, আমার ঘরের শ্বশুরি হয়তো কোনো জাদুটুনা কর্তা ভারত, তবে জানি না আমারে আগে অত মায়া কর্তা, এখন আমার লাগি বড় বাদ ব্যবহার করেন। ও বাবা আমার কোনো কিচ্ছু করিয়া দেখা যাতে আমার আপনার দামান্দর মন কান্তা আমার মুখা ঘুরিয়ায়। তখন বাবা গেলা বা মা গেলা গিয়ার একটা তবিব করলাম, আনিয়া দিয়া কইলা অগুন নেওয়া হলে বলে চিনি ভরা খাওয়াইও, ওই চিনি ভরা খাওয়ানি শুরু করলা। ইবা খাওয়াইলা ছেলের বউয়ে, মানে বউয়ে খাওয়াইতরা চিনি ভরার, মা খাওয়াইতরা হানি ভরা, দুইবার ঠান পড়ছে না। হেইন হমুকা টানিত্রা হেন হমুকা টানিত্রা, কিছুদিন পরে ফুয়াই গুয়ে গেছে সোন বাউল আউরি। বড় খালি স্যাং স্যাং করে, মার কথাও শুনে না, বিবির কথাও শুনে না। তার মাথার মধ্যে দুষ ধরছে, কোনো মানুষের নাম ধরিয়া তাবিজ জ্বালাইলে ক্ষতি করে, কোনো মানুষের নাম ধরিয়া কোনো মন্ত্র পড়িলে ক্ষতি করে। এখন ছেলেটার দেখা যায় মাথার দুষ ধরি লাইছে, বাবাও বুঝে না, মাও বুঝে না, ঘরের বিবিও বুঝে না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই ধরনের জাদু টুনার থাকি যাইতাম না, জাদু টুনার মধ্যে যাইতাম না, এটা কিন্তু বালা নাই। আপনার ছেলে কথা শুনের না, মা গো নমাজ পড়ো, দোয়া করো, নমাজের মুসল্লায় বসিয়া দোয়া করো, সজদার হালতে পড়িয়া দোয়া করো, আল্লাহ আমার ছেলে বিবাহ করছে, আমারও মায়া করতো, বিবির তার বিবিরও মায়া করতো, ছেলেটা বড় দুষ্টামি করে, আল্লাহর কাছে সাহায্য সক্য আল্লাহ দেখবা মায়া করবা। গরস্তিয়ে যদি দেখেন স্বামী আউরি চলাফিরা করন, নমাজ পড়িয়া দোয়া করো স্বামীর জন্য, আল্লাহর কাছে আল্লাহ হেদায়েত নসিব করবা। আপনি থাকা সত্ত্বেও স্বামী কোনো সময় ফাতারে বেলাইনে হাঁটাহাঁটি খড্ডা, নিশ্চয় কোনো স্ত্রীর ভুলের কারণে স্বামী অন্য দিকে যান গিয়া। আর কিছু কিছু পুরুষরা আছেন নিজের খাসলতর দ্বারা অন্য মহিলার পিছে ঘুরন, আর কিছু আসন স্বামী অকল ঘরের স্ত্রীর কাছে সন্তুষ্ট নাই, স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীর মর্যাদা স্বামীর মর্যাদা পুরা দিতে পারেন না, স্বামীর মন খান খুশ রাখতে পারেন না, তখন সেই স্ত্রীর উপরে গুচ্ছা করিয়া কিছু কিছু পুরুষ সকল ঘর স্ত্রী থাকা সত্ত্বেও গুনার কাছে যান গিয়া, কিন্তু গুনাগার হইতরাম। আল্লাহ কেমস্তে এই ধরনের বুড়া কাজ থাকি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম, যার কারণে আল্লাহ এত নিয়ামত গুলা দান করছো, কি নিয়ামত, গোটা বদন আল্লাহ দান করছে। আল্লাহ আপনারে আমারে এই নিয়ামত গুলা দান করছে, প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আপনি আমি আদায় করতাম। জবান দিছি আল্লাহ, এটাও বহুত বড় শুকরিয়া আদায় করা দরকার।
আমিও কথা কই আর আপনিও কথা কইতরা জবান যদি আল্লাহ দিত না এই নিয়ামত কোন জান কথা কইতাম পারলাম মনে নি না। যার জবান নাই যে বাচ্চার বুবা মানুষ কত আফসোস করে, সে তার জবানের কদর বুঝে। আমরার জবান আল্লাহ দান করছে, জবানটারে আউরি আমরা ব্যবহার করি আর আউরি কথাবার্তা করি আর আউরি গালি গালাজ করি আর জবানটারে অপবিত্র বানাই। আর এই জবান দিয়ে আপনি আমি বালা কথা করার চেষ্টা করতাম, জবান দিয়ে মিশা মাথার চেষ্টা করতাম না, ছাড়ার চেষ্টা করতাম। সেই জবান দিয়ে বালা কথা কইতাম, অশ্লীল ভাষাটা কখনো আপনি আমি প্রয়োগ করতাম না। আল্লাহর বান্দাগান এর লাগি জবানটা খুবই সুন্দর। বিজ্ঞানে ঘর সবটা কি সুন্দর হইল মানুষের মুখের হাসি। হাসাও মানুষের মুখের হাসিটা সুন্দর না কঞ্চায়, এটা সত্য। মানুষের মুখের হাসিটা সুন্দর। ছোট্ট বাচ্চা যদি কুলের মধ্যে আপনি নেওয়ার পরে দেখবা বাচ্চাটা অত সুন্দর করে হাসের, খুব মায়া লাগে। কিন্তু আমার নবীয়ে কইসন মুখের হাসি সুন্দর কইসন নি বলে না। আল্লাহ রাসূলে ফরমান মানুষের সৌন্দর্য হইল গিয়া তার আখলাক, মানুষের সৌন্দর্য হইল তার চরিত্র। মানুষের জিন্দগির মধ্যে যদি তার চরিত্র আখলাকরে যদি সুন্দর করিলায় তাহলে সেই মানুষটার গোটা জীবন সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি আখলাক মানে চরিত্রটা ব্যবহারটা আপনার আমার সুন্দর হইতো। প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আবার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানওয়ালা, ও ঈমানদার হল, তুমি তাই ধৈর্য ধরো, তুমি তাই ধৈর্য ধরো আর আমার কাছে সাহায্য চাইতাই নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। এটা কি বুঝলাম? নামাজের মাধ্যমে সাহায্য চাওয়াটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। নামাজি হলরে আল্লাহ হর অবস্থায় হর হালতে সাহায্য করেন। ও সামনে কয়টা চেয়ার খালি আছে আপনার হো পিছে দাঁড়াই যারা আসেন, সামনে প্রচুর চেয়ার খালি, কয়েকটা সামনে দেয় আস্তে আস্তে আইন। দুরূদ শরীফ সবাই পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে আমার বান্দারা তুমি তান ধৈর্য ধরো, সবর করো আর আমার কাছে তুমি তান সাহায্য চাইতাই নামাজের মাধ্যমে। তুমি তান আমার কাছে সাহায্য চাও, নামাজ পড়ো, সাহায্য চাও। আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কামুল হাকিমিনে জানাই, যখন তুমি নামাজ তাকি ফারিক হইবা, নামাজ যখন শেষ করিলেইবাই জমিনত তুমি হাঁটো, রিজেকর সন্ধানে তুমি হাঁটো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার রিজেক দিমু আর সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিমু। সুবহানাল্লাহ। তুমি করতাম ভিক্ষুক কোনোদিন যদি কারোর বাড়ির যদি যায়, ভিক্ষুক গিয়া যদি কোনো সময় আপনার কাছে চাইছে, কোনো বাড়িত গিয়া বলে আমার তোরা খানি দেখকা ফেটো লাগছে, কোনোদিন ভিক্ষুক রেখে খালি মুখে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত বেজার হই যাবা। আল্লাহ কোন দিন আপনার ভিক্ষুক বানাইতে সময় লাগতো না বাবা, আল্লাহ ভিখারি বানাইতে সময় লাগতো না। মা বোন হলেও খেয়াল করবা, ভিক্ষুকরে খানি দেওয়ার চেষ্টা করবা আর ভিক্ষুকরে গরো খানি দিবা, কুকুরর লাখান বারে খানি দিবা না। কোনো কোনো জায়গাত মহিলা হলে বুঝিন বারে খানি দিন, হকির হইল করি বারেলি, এগুলো তো মানুষ গরম। সে কিন্তু কোনোদিন বালা বিছনা পাইছে না, সেই হকিরে কোনোদিন বালা কোনো বসার স্থান হয়তো পাইছে না। আপনার ঘরের মধ্যে যাওয়ার পরে সুন্দর যদি বালা জায়গায় যদি বসিয়া শান্তিতে যদি খায়, তার আত্মার শান্তি হইয়া খুব সুন্দর করে দোয়া করব। দোয়ার বরকতে আল্লাহ আপনার জিন্দগির মধ্যে রিজেকরে কুশাদা করব। এর লাগি বাবা আল্লাহর কাছে সাহায্য চাও বেশ করিয়া। যুব সমাজ বায়ান লক্ষ্য করেন, জীবনে টাকা পয়সার দরকার আছে, রুজি রোজগারের দরকার আছে। জীবনের সময়টা অযথা নষ্ট করিও না, রাস্তাঘাটে অধিক আড্ডা দিয়ে সময়টা কাটাইও না। টাকা পয়সা যা রুজি করছো আল্লাহ কে বাস্তে গান বাজনাত খেলাধুলায় পয়সা টাইমটা বেশি খরচ করিও না। টাকাটার হিসাবে খরচ করো,
আউরি খাবার বস্তুর থাকি বিরত থাকার চেষ্টা করেন। বর্তমানে 11-12 বছরের বাচ্চা স্কুলে যায়, যুব সমাজ এক গুড়া আছেন 15, 17, 18 বছরের বাচ্চায় বেশিরভাগ দেখা যায় গুটকা খাইতরা, সিগনেচার খাইতরা, এত মারাত্মক জিনিস খাইতরা বাইরে বুঝরায় না, একদিন বুঝবাই কম দিনে কলিজা জ্বালাইবাই, লাঞ্চ বেমার হইব, শ্বাসকষ্ট হইব, সারা জীবন খান্দিবাই রাঠিবাই। বেমারি একগর যদি ফড়িয়ারো আপন মার পেটর বাইয়ে বেশি দিন চাইতো নাই, বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া যদি রই যাও, বেশি দিন যদি আটকিয়া বিছনার মধ্যে রই যাও, দেখবা স্বামী বেমার পড়লে বিবিরও বুড়া লাগি যায়, বিবি বেমার পড়িয়া রইলে স্বামীরও বুড়া লাগি যায়। কোনো বাইরে তুমি যদি বেমার হইয়া গড় আটকি যাও, আপন বাইতে কিছুদিন চাইবা কিন্তু ফুরাফুরি চাইতা নাই। এর লাগে সবটা কি বড় সুস্থতা থাকা আমরার লাগি দরকার। আল্লাহর কাছে কুজো মাঙ্গ, ইটা জিনিস আছে আমরার লাগি ক্ষতিকারক। ইটার চ্যাপ্টারের মধ্যে লেবেলও লেখা আছে খাইলে ক্যান্সার হয়। এর লাগি দয়া করিয়া এই ধরনের সিগনেচার গুটকা তার থাকি বিরত থাকার চেষ্টা করক। বালা জিনিস খাওয়া, টাকা পয়সা রুজি করার চেষ্টা করক। জীবনে অযথা টাকা পয়সা উড়াই না জানি, একদিন টেকা কইয়া খান্দিবা বাইরে কিন্তু টাকা পাইতা নাও ভারো। গান বাজনার মাধ্যমে টাকা উড়াইও না, অধিক আড্ডা দিয়া অযথা পয়সা খেলাধুলার মাধ্যমে উড়াই না জানি, সম্পদরে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করেন জানি, একদিন না একদিন আপনার সম্পদে ফিস দিব, খান্দিবা সম্পদ ধরিয়া রাখতে পারতায় নাই। আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীর পাশে আমি আল্লাহ আছি, সবরকারী হলোর সাথে আমি আল্লাহ আছি। সবর মানে ধৈর্য যে মানুষে করতে পারবো তার জীবনটা সুন্দর হইব, প্রত্যেক কাজে সে সফল হইব। ধৈর্য যদি ধরতে পারেন, সবর করে। আমরা সবর করতাম পারি না, সেও এখন মাতিলেও জলদি উত্তর দেয়, সেও খালি মারি দিয়ে 3টা ঘুরাইয়া মারি দি না। আল্লাহর রসুলে কিলা সবর করছেন। আল্লাহর রসুলে তাইফার শহরে গেছেন, রসুল্লাহ কত মায়ের খাইছেন, গাইল খাইছেন। আল্লাহর রসুল ভাতর দিয়ে টাইছেন, গরম বালির মধ্যে ফালাইয়া টানিছেন, কিন্তু আমার নবী একটাবার ঘুরিয়া অশ্লীল কথা কইছেন না। আমার নবীর চাচা ছিল আবু জেহেল, খুব বেশি ইসলামের বিরোধী করনেওয়ালা ছিল, আল্লাহর রসুলের বিপক্ষে মাতামাতি করলা, কিন্তু আল্লাহর রসুলের কতটুক আদব দেখক। তান চাচা যদিও ইসলাম গ্রহণ করছেন না, বিধর্মী কত বিরোধিতা করছেন, কিন্তু নবী যে চাচারে অতটুক সম্মান করছেন। একটা দিন চাচার বাই কটুর কথা কইয়া রসুল্লাহ ঘুরিছেন না। সুবহানাল্লাহ, কতটুক আদব আল্লাহর রসুলের মধ্যে আসলো, কতটুক ধৈর্য আসলো আল্লাহর রসুলের মধ্যে। কিন্তু আল্লাহর বান্দাগান ধৈর্য কইতে, সবর কইতে একটা জিনিস আমার মনে পড়লো, আপনাদের সামনে আমি উপস্থাপন করি। মক্কা নগরে মক্কার বাজারে একদিন এক ব্যক্তি 2টা উট লইয়া গেছেন, উটগুলা বিক্রি করতাম। বিক্রি যখন করছেন, যেন কিনিয়া নিছন এই নইলা রসুল্লাহর চাচা আবু জেহেলে 2টা উট কিনিয়া নিয়া মালিকরে কইছেন, আজকে পয়সা দিতাম না, কালকে তুমি যাও গিয়া। সেই বন্দা গেছে গিয়া, পরের দিন আসার পরে আবার খাইল দিমু আইজ না। 3 নম্বর দিন আসার পরে হয় খাইল। 3 দিন এক মানুষ যদি গুড়ি যাইতে বুড়া লাগবো না পঞ্চায়। 3 দিন থেকে পয়সা আবু জেহেলে দেয় না, 2টা উট কিনিয়া নিছে, নিয়ে বাড়িতে না রাখছে। এই ব্যক্তি বিচার দেওয়া লাগে। আরব দেশে মক্কা নগরে গল্লে গল্লে গুড়ের মানুষরা জিজ্ঞাসা করেন, মক্কার গভর্নর কে, মক্কার সর্দার কে? মানছে কইলা এখানোর সর্দার তো একজন আছেন আবু জেহেল, তবে তার সঙ্গের সাথে আছেন উতবা সাহিবা। উতবার কাছে যাও গিয়া, উতবার কাছে গিয়া দুঃখ প্রকাশ করলা, কইলা উতবা আমার 2টা উট বিক্রি করলাম, আবু জেহেলে কিনিয়া নিছন, 3 দিন তাকে ঘুরাই না, আমারে পয়সা দিন না। উতবা শুনিয়া কইলা সম্ভব না আমার পক্ষে আবু জেহেলের বিচার, তুমি যাও গে সাহেবার কাছে। সাহেবা এইভাবে বিচার হাত লইলা না, কইলা যাও গিয়া আবু জেহেলের একজন বাতিজা আছেন মোহাম্মদের কাছে যাও। এই সময় কিন্তু চাচার বাতিজার মধ্যে তেমন কোনো মিল নাই। চাচায় আল্লাহ রসুলের বিপক্ষে মাতিত্রা, খুব বিরোধিতা করতাম, কিন্তু ও জায়গা দিছেন ফসাইয়া বাতিজা চাচার কিতা বিচার করতা না। এই বন্দা গেছেন রসুল্লাহর কাছে, নবী বলিয়া তাই জানেন না,
গিয়া কইলা, ও আল্লাহর বন্দা, আপনি আবু জেহেলর বাতিজা নি? বলে হ্যাঁ। বলে আমি এখন বিচার লই আসছি। বলে কি বিচার? বলে আমার বিচার হইল, 2টা উট বিক্রি করলাম, তান কিনিয়া নিসলা, 3 দিন তাকি ঘুরাইতে আমার টেকাগুলা দেই নাম। উৎবা সাহেবার কাছে গেলাম, এরাও বিচার লইলা না, ওরা ফাটাইয়া দিছন আপনার কাছে, আপনি আমার বিচার কান্তা করিয়া দেখবা, আমার টেকাগুলা আপনি লইয়া দেখবা। আল্লাহর রসুলে কইছেন, ঠিক আছে আমি দেখি, আর তবে আমি তোমার দেখিয়া মনে হর তুমি 2-3 দিন তাকে কিচ্ছু খাইছ না। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের দিল দেখরাই, আল্লাহর রসুলের ব্যবহার দেখরাই। কইতা, ইয়া তুমি মনে কিচ্ছু খাইছো না 2-3 দিন থেকে? বলে জি হয়। আপনি বুঝলা কিলা 2-3 দিন থেকে আমি খাইছি না? আমি পেরেশানি খাইতাম কিলা, পয়সা মাইর খাইলিছি। আবু জেহেল আমার পয়সা দেন না। নবী যে সাধ্য অনুযায়ী তান মেহমানদারি করছেন। মানুষের চেহারা হইল গিয়া, মুমিনের চেহারা হইল গিয়া আয়না। চেহারা বাই বুঝিয়া অনুভব করা যায় সে কোন ধরনের দুঃখী, সে কোন ধরনের মুসিবত। আপনি আমারে বালা ফাইননি, আপনার চেহারা বাসাই আমি বুঝতাম পারমো। আপনি কতটুক দুশ্চিন্তাত আসুন, চেহারা বাসাইয়া বোঝা যায়। কোন মানুষ কি হালতে, কোন মুসিবতে আসুন, চেহারা বাসাইয়া বোঝা যায়। আল্লাহর বন্দেগান তখন আল্লাহর রসুলে সেই বন্দারে মেহমানদারি করিয়ার সঙ্গে লইয়া গেলা। গিয়া কইলা, ও চাচা, আমি আইছি আপনার কাছে একটা জিনিস জানতাম। আমি একটা জিনিস জানতে চাই, মানুষের হক মারিয়া খাওয়া কোন দিন তাকে আরম্ভ করছো? কইতায় সুবহানাল্লাহ। মানুষের হক মারিয়া খাওয়া কোন দিন তাকে কেন আরম্ভ করলো? ওখান তা তুয়া কইতা আমার এই মানুষের জেনে হাঁটাইতরা 2টা উট কিনিয়া তার উপযুক্ত পয়সাটা তুমি দিলাই না। গরিব মানুষ, এই যেটা খাস করছো বালা নাই চাচা, তার টাকাটা আপনি ঘুরাইয়া দিলেন, নতুবা আমি অন্য ব্যবস্থা করব। যেমনি কথা শুনছে আবু জেহেলে আনামাত্য টাকা ঘুরাইয়া দিলাইছি। দেওয়ার পরে নবীজি কইলা, বাবা তোমারে আর কোনো সাহায্য করার কিচ্ছু আসেনি? বলে জি না। এত বড় আমারে সাহায্য করছেন, ইহসান করছেন। আচ্ছা আপনি আমারে অত বড় সাহায্য করছেন, মায়া করছেন, এত ব্যবহার বালা আপনার দেখি আমি বড় খুশি হইলাম। তবে যাওয়ার বেলায় আপনার কাছ থেকে আমি একটা পরিচয়টুকু লইয়া যাই, আপনার পরিচয়টা আমারে পুরাপুরি দেখবাম। আল্লাহর রসুলে কইলা, আমি হইলাম গিয়া নবী মোহাম্মদ, আমারে নবী হিসাবে পাঠানি হইছে। আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমার দাদা আসলে আব্দুল মুত্তলিব, বংশ হইল কুরাইশ। মক্কা আমি জন্মগ্রহণ করছি। বলে হ্যাঁ রে, আমি জীবনে শুনছি আপনার কথা, কিন্তু আপনারে আমি দেখছি না। আমি ওই মক্কার জমিনে আসার পরে আপনার চাচা আমারে বাধা দিয়েছেন, আপনার দ্বার লইতাম না। আপনি বুঝিন মানুষের পুরাতন পুরাতন ধর্ম, বাপদাদার ধর্ম ছাড়াইয়া নতুন ধর্মের মধ্যে আপনি লইয়া যায়। আমি বহুত শুনছি, কিন্তু আপনার চিনি না, দেখছি না। আজকে আমার দেখিয়া বিশ্বাস হইল আপনি সত্য মোহাম্মদ। তাই এই ধর্মটি নিশ্চয় বালা, এই ধর্মর নীতিটা বালা। এই ধর্ম গ্রহণ করতে যা যা লাগে আপনি আমার হক, আমি ধর্ম গ্রহণ করে লাইতাম। আল্লাহর নবী কইলাও, বন্দা তুমি আমার লগে পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনে কইছন খোয়ার লগে লগে সেই বন্দায় কলিমা পড়ছে। আমার নবীর মুখের ভাষা শুনিয়া, নবীজির ব্যবহার দেখিয়া সে ইসলাম কবুল করে লাইল, ইসলাম গ্রহণ করে লাইল। সুবহানাল্লাহ। এর জন্য নবী সেই ইসলাম প্রচার করতে বাবা জীবনে এত কষ্ট করিয়া গেছেন। কলিমার দাওয়াত দিতে মায়ের খাইছেন, গাইল খাইছেন। গতিকে নবীর ওয়ারিস সকলে মাদ্রাসা চালাইতে অনেক সময় কথা শোনা লাগে। প্রায় মানছে এখন হৌ দেখো মেসা বকল আইসন। মসজিদ চালাইতে কিছু বেহায় আমি করা লাগে, মানছে কইবা ওই দেখো কমিটির মানুষ আই গেছেন। ও হিদিন নিলাই দেখি, আবার হিদিন দিলাম 200 করি, এখন কমিটি এখন 250 করিয়া। কথা মাথুই না আমি ইসলামর কাম করতে নবী যে বড় গাইল গাইছেন, তার পিছনে সমালোচনা আসলো। আই যদি ইসলামর কামর মধ্যে কেউ যদি ইসলামর যদি কাজ করতে চায়, দিন ইসলামর কাজ করতে চায়, পিছনে অবশ্যই সমালোচনা থাকে। বালা জিনিসের পিছনে বেশিরভাগ মাত থাকে, সমালোচনা থাকে। এর লাগে এই জায়গার মধ্যে মাদ্রাসা পুরাতন বহুদিন তাকে চলতে আছে। মাদ্রাসাটার প্রতি খাস করে খেয়াল করক। ইসলাম নবী যে রাখিয়া গেছেন, আমরা যদি ডুবাইলাই কিয়ামতের দিন আমার নবীর সামনে গিয়া কিলা বাবা মুখ দেখাইতাম। এর লাগে এলাকার মধ্যে যদি একটা মসজিদ বানাইয়া বন্ধ করেন, সব থাকি বড় অপরাধ। এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব দিয়ে হইবা।
আর এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা খুলিয়া যদি বন্ধ করা হয় তাহলে সবটাকি বড় গুনার কাজ। এরা কিয়ামতের দিন এইভাবে জবাব দিবা। কোরআন শরীফ শিখিয়া যদি কোনো মানছে অবহেলা করিয়া একবারে বুলি যা ফাউরিলায় কিয়ামতের দিন গিয়া জবাব দিবা। এর কারণে বাবা মাদ্রাসা খানটা চলতো, এলাকার সারা সাহায্য কর্তা আল্লাহকে ওয়াস্তে সারা দিল দিয়ে ওখানোর প্রতি চোরা খেয়াল খানটা রাখবা, এখান যাতে বন্ধ হয় না, চিরজীবন সওয়াবের অংশীদার হইবা। শরহ সুদূর কিতাবের মধ্যে লেখছেন, সেও যদি একটা গাছ যদি রয় সওয়াবের উদ্দেশ্যে, যতদিন গাছটা বড় হইব জিকির করব সওয়াবের অংশীদার হইবা। খবর তাকি তাকিয়া একটা টাকা যদি বা একটা খাজুর যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করত, কিয়ামতের আগ পর্যন্ত এটার সওয়াব খালি বাড়িতে থাকব। আল্লাহ কোরআনে কইছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ যেটা এটা তোমাদের কাছে বাড়তি আছে, আমার কাছে বাড়তি নাই। আমার কাছে একমাত্র বাড়ে বলে কি সদকা। সদকা করলে বেশিরভাগ এটার সব খালি বাড়িতে থাকে। আমি আপনাদের কাছে আরজ রাখবো, মাদ্রাসা এখানোর গড় দেখছি একবারে গাথো পড়ে গেছে গিয়া, ওখান শুনছি বাঙ্গ হইতো, খাজ হইতো। আল্লাহর ওয়াস্তে আপনার এলাকার মাদ্রাসা খানটা জানিয়া আমি এক গুনাহগারে আপনার কাছে দাবি জানাই, আর 2000, 1000, 5000 করিয়া কয়েকজনে যদি দেন সদকাটা লইমু আর এক দোয়া করি লইমু। আল্লাহর ওয়াস্তে আসুন নীলা কোনো ভাই আল্লাহর ওয়াস্তে দিল কলে মাদ্রাসা খানো দিতা বলে 5000 গুটে খাম। একজন ভাই আসুন হাজি আলাউদ্দিন সাহেব ইন্তেকাল হয়ে গেল, মেয়ে দিয়েছেন 500 টাকা তখন রুহর মা। হাজি আলাউদ্দিন সাহেবের মেয়ে দিছেন 500 টাকা সৎকারে কবুল ফরমাও। আসুন নীলা কোনো ভাই 5000 গুটে খা দেনেওয়ালা তাজউদ্দিন সাহেব দিয়েছেন 200 টাকা না বড় সৎকা নাই দেনেওয়ালা। 12 ইঞ্চি তো দন আছে রে আগর উগর হারা সাহস করেন না। একজন ভাই দেখি সাহস করতে পারবানি 5000 টাকা চাই, আর একজন ভাই একজন সাবর কাছে চাই, আর আরজ রাখি আর দেখি 5000 টাকা এক নম্বরে যদি পারেন সাহস করতে বেশ দেরি করতাম না, দোয়া করলিম। আসুন নীলা কোনো ভাই সাহস করনেওয়ালা 5000 টাকা চাই, আর একজন ভাই সাহস কর্তা আল্লাহর আসতে বাদেও আসুন বা বেশ করে। আমি চান্দা তো আমি বেশ পাই এটা তুইলে আলিয়া আমার বলার হয় এটার লাগে আলিয়া এবার আলিয়া আমার সব দিনও গেছেন কি আমি পড়ে গেছি রাইত বাক্কা হয়ে বসছে না। যার কারণে যাই হোক শুক্রিয়া আল্লাহকে আমি কই আর আরজ রাখি আর 5000, 2000, 1000 করে দেখবা সারা খেয়াল করি মাদ্রাসা কেন যদি দেই তা লইমু আর এক দোয়া করলেইমু। বাদে পরবর্তী অতিথি আইবা আল্লাহর ওয়াস্তে আসন নীলা কোনো ভাই একজন দেখি খাড়ক আছে জি তাজউদ্দিন মেস্তরি সাহেব 1000 টাকা দিবে, তার মা হলে দুই হইতো। তাজউদ্দিন মেস্তরি সাহেব 1000 টাকা আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাজউদ্দিন সাহেবের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গানটে মাফ করিয়া দেও। মাশাআল্লাহ। তোমার নাম কিতা? ফয়েজ আহমদে দিছেন আল্লাহ 150 টাকা আল্লাহ বাচ্চা করে সৎকারে কবুল ফরমাও। তার মা বাপরে মাফ দো, দাদা দিদি মাফ করিয়া দেও। আচ্ছা দেখি বুঝাইছি 5 জবর হইব 1000 করে দেখবা 1000 টাকা দিকে আসুন নীলা কোনো 1000 ফার বাবা। আপনার নাম? আপনার নাম? দাদা দেখাইতে গিয়ে আল্লাহর রসুলে সেই কথা খানটা উল্লেখ করছেন। এখন দেখো আমরা সজদা দেই খারে বলে আল্লাহ রে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি কওল আছে, আল্লাহ নিয়া বেশিরভাগ কেউ বাড়াবাড়ি করতে না, আল্লাহ নিয়া বেশিরভাগ ডিসকাস করতে না। কেউ কইতে পারেন আলিমক লেখন আল্লাহর কুদরতি হাত, তে আল্লাহর হাত ইকান কিলা, আল্লাহর ফাও ইকান কিলা, আল্লাহ কেমন সুন্দর কেমন মোটা ইকান খেওয়াবার তালাশ করার যাইতাম না। যেন বেশি তাকে তুকানিত যাইবা তালাশ করার যাইবা এন ইমান নষ্ট হইব। আমরা তুকানিত যাইনি কই যাই না, সবে জানি আল্লাহ একজন আসন, কিন্তু আল্লাহর কুদরতের মায়ের মধ্যে আপনি আমি সজিদা করি। সজিদা করতে সময় কিলা করি, সজদা করতে শরীরের মধ্যে 5টা অঙ্গ লাগে। 1 নম্বর যখন খাড়াত থাকি রুকুর হালত থাকি সজদার মধ্যে যখন যাইতে সময় প্রথমে আমরা কি করি, হাঁটু লাগে, তারপরে হাত লাগে, তারপরে নাক লাগে, তারপরে ওই লগে কপাল লাগে। সজদার হালত ফায়ের আঙ্গুলগুলা জমিনের মধ্যে লাগাইল থাকতো। এখন মাসলা হইল গিয়া মহিলাদের সজদার একরকম হুকুম আর পুরুষের সজদার হুকুম হইল গিয়া অন্যরকম।
সজদা দিতে সময় আমরা প্রায় মানুষে বেশিরভাগ সাফিয়া সজদা দিলাই। সজদা সহি তরিক হইল ওলা সজদা দিতা রসুল্লাহ আর নিজ দিকে বকরির বাচ্চান দৌড়াইয়া গেছন সাহাবাই কারামকলে কইসন, মানে ওলা ফাঁক রাখিয়ে সজদাটা হইত। সজদা দিতে সময় হাতর কালাই ওজন খনি থাকি কবজার মাঝখান কানটে কালাই হয়, কালাই কান জমিনও লাগতো না, লাগা হইল গিয়া মকরু। সজদা দিতে সময় যদি খনি গিয়া আপনার ফায়ের মধ্যে উড়াতো লাগি যায় মকরু। সজদা দিতে সময় হাতের উপরে আপনি সজদা দিতা না, সজদা দিতে সময় ফাগড়ির উপরে সজদা পড়ত না, চুলের উপরে আপনি আমি সজদা দিতাম না। মহিলাদের জন্য আলাদা, মাথায় যদি কোনো রুমাল থাকে মহিলারা রুমালের উপরে সজদা দেখবা বাধা নাই, কিন্তু চুলের উপরে মহিলা হলেও সজদা দিতা না। সজদা দিতে সময় কেউ চোখ বন্ধ করিয়া সজদা দিছন, নমাজ হইব নি বলে হা হইব, কোনো অসুবিধা নাই। ইতমেনানের সহিত যদি চোখ বন্ধ করিলাই, আর সজদা দিতে সময় যদি চোখ খুলিয়া দেন কোন দিকে চাইতা, বলে নাখর বাসির দিকে সজদার হালত চাইতা। সজদা দিতে সময় আর দেখবার জায়গা আছে নহয় না, দারত হইল গে মুসল্লা একবার নারী, এই সময় চাইতাম নাখর বাসি ভাগ সজদার তরিকা। সজদা যেই সময় আপনি আমি দিব, দিতে সময় একটা জিনিস খেয়াল করতাম, দুইটা ফাও তাকে আপনার আমার এইভাবে আঙ্গুল লাগাইয়া জমিনও খারাপ, বাম ফাও লড়াচড়া করব নমাজর সজদার হালত, এক সজদা থাকি আর এক সজদাত ডাইন ফাও সবসময় খাড়ার হালত থাকতো। এখন দেখক সমাজ কম দুইটা আঙ্গুল কিবলা মুখী আপনার আমার থাকতো। আমরা প্রায় পুরুষ লোক হলে নমাজ পড়িয়ার কিবলামুখী আঙ্গুল রাখতাম পারি না, ফাও ব্যান্ড করতাম আবো পারলাম না। 30-40 বছর থাকি নমাজ পড়ি আর দুইটা আঙ্গুল দিয়ে আল্লাহর মুখা ঘুরাইতাম পারলাম না। কিবলামুখী তো আল্লাহর মুখারি, আল্লাহর বাড়ি আঙ্গুল দিকে ঘুরাইতাম পারলাম না। ফার্স্টটা আঙ্গুল যদি ব্যান্ড করিয়া কেউ যদি কুউদর হালত থাকো, কুউদ হইল আত্তাহিয়াতু যেন পড়ি বসার হালত রেখো, তাহলে মোস্তাহাব। ফার্স্টটা আঙ্গুল যদি ব্যান্ড করতে পারো, পাঁচটা আঙ্গুল যদি লাগে তাহলে মুস্তাহাব। সমাজ কম দুইটা আঙ্গুল লাগাইয়া নমাজের মধ্যে কুউদর হালত থাকতাম। এখন আমরা সজদা করতে সময় আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে আমরা সজদা করি। এখন তোরা দেখি চাই সজদা করতে সময় কিতা নিয়ত থাকতো, কিতা দিল থাকতো। আল্লাহর রাসূল ফরমায় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল ফরমায় সজদা করতে সময় তোমার মনে মনে ধারণা রাখিয়া তুমি আল্লাহ দেখরায়। আল্লাহ দেখা সম্ভব হয় না, আল্লাহ তো তোমারে দেখরাম। ওখানে আপনার আমার দিল থাকতো আমি আল্লাহ দেখি আর আল্লাহ দেখি আর, আল্লাহ তো দেখতাম পারিয়ান না, আল্লাহ খুদ আমারে দেখরা। সুবহানাল্লাহ। সজদা করতে সময় দেখেন ইমাম গাজ্জালির একটা বর্ণনা দেখলাম, নমাজের হালতে এক সজদা, নমাজ ছাড়ার কোনো সজদা জায়েজ আছে নি বলে হা জায়েজ আছে, কিন্তু দেখক সজদা করিয়া সারা জীবনের আমল বেকার করে লাইল। হে আজাজিল ফরিস্তায় অত বেশি সজদা করছন, হাতের কফ বরাবর জায়গা খালি রাখছন না, কত আল্লাহর সজদা দিতে দিতে আল্লাহর মায়ার মানে ফরিস্তা বঞ্জন, কিন্তু একমাত্র আজাজিল ফরিস্তায় ভিতরে অহংকার থাকার কারণে তাই একজন ইবলিস শয়তান। আল্লাহ কইছিল নানি তুমি সজদা করো হারে আদমরে, সারা করলা, তাই এক সজদা না করার কারণে ভিতরে অহংকারী আসার কারণে তাই খানকে ফসিস শয়তান। তানরে আল্লাহ দিন ইসলাম থেকে বাহির করে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বারো তুমি আমার লিস্টত তাকিয়া, আমার দিন তাকি তুমি বাহিরিয়া যাও, তুমি আইস তাকি রাজিম। রাজিম মানে এক শয়তানের একটি নাম, মুরতাদ। আইস তাকি তুমি বারো আমার কাছ তাকিয়া, আমার লিস্ট নাই, তুমি আদমরে সজদা করছো না। এর লাগি অহংকার এক জিনিস জীবনের মধ্যে রাখা ঠিক নাই। মানুষের অহংকারটা যদি বাড়ি যায় তাহলে মানুষের পতন হয়, অবনতি হয়। কোনো আলিম সাহেবের মধ্যে যদি অহংকারী আসি যায়, আলিম সাহেব বরবাদ হয়ে যাবা। খেয়রর যদি দনের যদি অহংকার হয়,
দন বরবাদ হয়ে যাইব। কোন আলেম সাহেব যদি তান ইলিমর যদি অহংকারী দেখায়, ইলিম তো আল্লাহর বন্ধা।